আচ্ছা, আমার আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ওই যে যে চুনাহাগা যারা আছে, ওইখানে আপনি একটা হাদিস দেখাইছিলেন ওই যে নবী একটা রাজকুমারীর গায়ে হাত দিয়েছিল। আপনার মনে আছে? অবশ্যই, অবশ্যই মনে আছে, আচ্ছা, অবশ্যই আচ্ছা। মনে আছে। তো ওখানে ওরা খুব একটা terrific একটা যুক্তি এনেছে যে হুম, ওই মেয়েটার তো নবীর সাথে বিয়ে হইছিল। তাই না? তাই তারা নাকি? দেখাচ্ছে তারা বলছে, তারা দাবি করতেছে। আমরা যদি আচ্ছা। এখন ওদের দাবিটা মেনেও নেই যে বিয়ে করছিল, তো আমার প্রশ্ন হচ্ছে ভাই নবী একটা এটা আমি আপনি বিয়ে করলে এক কথা ছিল বা একটা XYZ। নবী একটা মেয়েকে বিয়ে করেছে এবং ওই বিয়ে করে যখন ওই মেয়েটাকে ধরতে গেছে তখন মেয়েটা বলছে যে, "এসব বাজারি-টাজারি লোক আমার থেকে দূরে থাকো। আমি আল্লাহর কাছে পানা চাই।" তো ভাই এটা কি ধরনের বিয়ে নবী করছিল? কি ওই মেয়েটারে কি জোর-জবরদস্তি ধরে-টরে উঠায় নিয়ে এসছিল? না কি? মানে এই যদি এটা মানে মুমিনরা যে এত শ্যালো, মানে ওরা বলছে যে এটা বিয়ে করছে তাহলে তো গায়ে হাত দিতে পারে। তো ভাই আমরাও তো বিয়ে করেছি। তো আমাদের বউ তো আর আমাদেরকে রাত্রেবেলা বলে নাই যে বাজারি-টাজারি তুমি চলে যাও, পানা চাই। তো এইটা কি ধরনের বিয়ে হতে পারে? আমি ভাই, আসিফ ভাই? এটা তো খুবই ভয়ংকর বিয়ে। যদি এটা বিয়ে হয়ে থাকে তাহলে তো নির্ঘাত এই মেয়েটাকে জোর জবরদস্তিমূলকভাবে বিয়ে করছে নবী, তাই না? জোর জবরদস্তি করে বিয়ে করে এই যে মানে মানে ওই যে দেখেন আ ইসে নিয়ে আসছে। মানে হচ্ছে গিয়ে বাগান হ্যাঁ, বাড়িতে নিয়ে আসছে। দেখেন হাদিসটা আমি বের করতেছি দাঁড়ান আপনি একটু ১ বের মিনিট করেন। এটা দাঁড়ান। খুব ইন্টারেস্টিং কিন্তু খুব টেরিফিক যুক্তি আপনার এটা নিয়ে। আপনাকে আরো নতুন কয়েকটা জিনিস দেখাচ্ছি দেখেন আপনি। আ মুমিনদের চাপাবাজি আরো করে দেখাচ্ছি। মুমিনরা যে কি চাপাবাজিটা করে সেটা আমি ভালো করে বের করে দেখাচ্ছি। মানে একেবারে নির্লজ্জ চাপাবাজি করে জি, মুমিনরা। জি, জি। মানে ওরা একটা উইপেন শেষমেশ দেখায় যে আসলে ও তো বিয়ে করেছে। তো বিয়ে করলে তো গায়ে হাত দিতেই পারে। তাই না? তো একটা বিবাহিত স্ত্রী। ভাই বিয়ে তো আমরাও করেছি। আমরা যখন আমাদের বউকে গায়ে হাত দিতে গেছি তারা তো আমাদেরকে বলে নাই যে, "এই তুমি বাজারি আমাকে ধরবা না। আমি পানা চাই।" তো এই নবী কি বিয়ে করলো এটা? কিন্তু এ কি আমি তার কিন্তু বিয়ে ভাই খুশি। আমি কিন্তু আনন্দিত খুবই যে তারা যে এই হাদিসটা নিয়ে চিল্লাচিল্লি কান্নাকাটি হাউকাউ করতেছে এটা কিন্তু আমি অত্যন্ত আনন্দিত। যে এই হাদিসটা বেশি, বেশি প্রচার করাই দরকার। এই টাইপের যে হাদিসগুলো আছে সেগুলো বেশি, বেশি প্রচার করা দরকার। যে মোহাম্মদ যে আসলে কি টাইপের ক্যারেক্টার ছিল, এইটা যেকোনো একজন সুস্থ স্বাভাবিক মানুষ পড়লে এই জিনিসটা বুঝতে পারবে। না যে কিন্তু এই হাদিসটাকে ওরা আরকি একটু মানে কি বলে জাস্টিফাই করার জন্য ওরা একটা টেরিফিক যুক্তি এনেছে যে এটা তো সে বিয়ে করছে। বিয়ে করে না কিছু বিয়ে করছে কয়েকটা কিনা আমি কিন্তু বিয়ে কিন্তু করছে কিনা কিন্তু দেখতেছি, কিন্তু দেখতেছি। না ওয়েট, তাহলে তো ওয়েট, একটা ওয়েট, ওয়েট, হ্যাঁ, একটা ওয়েট, ওয়েট, ওয়েট। ভয়ংকর অধ্যায় সূচনা করল। জি, আপনি দেখান। আচ্ছা বিয়ে যদি করেও থাকে তারপরেও কিন্তু এইখানে যে তার সাথে যে একটা জবরদস্তি করা হচ্ছে সেটা কিন্তু ভুল হয়ে যায় না। তারপরে আমরা আগে একটু দেখে নিই দেখেন, এই হাদিসটার ভিতরে কি বলা আছে? আমরা একটু পড়ি আগে। জি। নুমান ইবনু শারহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে। দেখেন এখানে নুমান ইবনু শারহিলের কন্যা উমাইমার এই যে এই মহিলাটার বাগা খেজুর বাগানস্থিত ঘরে। মানে এই ঘরটা হচ্ছে এই এই মহিলাটার নাম হচ্ছে নুমান ইবনে শারহিলের কন্যা উমাইমা। মানে উমাইমা ইবনে নুমান ইবনে শারহিল। এই এই মেয়েটার নাম হচ্ছে উমাইমা ইবনে নুমান ইবনে শারহিল। তাই না ভাই? কি বলেন? হ্যাঁ, এক্সাক্টলি তাই তো দেখা যাচ্ছে। এই মেয়েটার বাগান বাড়ি। ওই ঘরটা হচ্ছে এই মেয়েটার নাকি? এক্সাক্টলি অফ কোর্স। এই মেয়েটা তো আর ওই মেয়েটা না। এই জাউনিয়া মেয়েটা তো এই মেয়েটা না, তাই না? নো, নো। আচ্ছা। এই মেয়েটার বাগান বাড়িতে বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হইলো। জাউনিয়া কিন্তু একটা ডিফারেন্ট পারসন, তাই না? এক্সাক্টলি ইয়াপ। আচ্ছা। নুমান ইবনে শারহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হইল। মানে উমাইমা একজন ডিফারেন্ট পারসন, তার ঘরে জাউনিয়াকে আনা হইল নাকি? হ্যাঁ, জি, জি, ওই লিটনের অ্যাপার্টমেন্টে নিয়ে এসছে আরকি যে হ্যাঁ, বলেন তো আপনি। লিটনের অ্যাপার্টমেন্টে। ওই অ্যাপার্টমেন্টটা আবার উমাইমার, তাই না নাকি ভাই? জি। আচ্ছা, ঠিক আছে। ওই যে জাউনিয়াকে আনা হইলো, জাউনিয়ার সাথে ধাত্রীয় ছিল। নবী যখন তার কাছে গিয়ে বলল, "তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো।" মানে ডিপজল যেভাবে হুম, হুম, নায়িকারে গিয়ে বলে, "খুল, হুম, উঠ, হুম, বিছানায় উঠ, খুল।" হুম। এক একদম সেইম ভাবে মোহাম্মদ বলল, "সমর্পণ করো।" মানে এটার মানে খুব সহজে বোঝা যায় যে মোহাম্মদ এখন করতে চাচ্ছে, তার সাথে করতে চায়। হ্যাঁ? খাটে তুলতে চায়। এটাই করতে চায়। অবভিয়াসলি। কিন্তু মেয়েটা রাজি না। মেয়েটা যদি রাজি হইতো তাইলে আমাদের কিছু বলার ছিল না। সেখানে তাদের ব্যাপার তারা করুক। কিন্তু এখানে দেখা যাচ্ছে মেয়েটা রাজি না। মেয়েটা বলতেছে, "কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে?" রাবী বললেন, এরপর
তিনি তার দিকে হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। হাত বাড়াইলো। মানে মেয়েটা রিফিউজ করছে, তারপরেও সে হাত বাড়াইছে তার শরীরে টাচ করার জন্য। এই টাচ করাটা সম্পূর্ণ অন্যায়। যেকোনো একটা সভ্য আইনে এটার জন্য শাস্তি, না এটা একটা কিন্তু ওরা শাস্তিযোগ্য বলছে অপরাধ। ওরা এটাকে বলছে, ওটাকে সুগার কোটিং দিয়ে বলছে যে উনি হাত বাড়িয়ে মেয়েটাকে কমফোর্ট করার চেষ্টা করেছে। কমফোর্ট যে সে তো মানে রিফিউজ হোয়ারাস করছে। তারপরে আবার কমফোর্ট এর কি আছে? এবং খুবই কিন্তু বাজে ভাষায় রিফিউজ করেছে যে বাজারে। খুবই নোংরা ভাষায় রিফিউজ করেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইখানে আমরা এই জিনিসটা দেখতে পাইলাম। এরা মানে যদি বলে যে এর পরের হাদিসটা দেখায় না, আসিফ মহিউদ্দিন পরের হাদিসটা দেখায় না। পরের হাদিসটা দেখাই। এর এর পরের হাদিসটা যে ৫৬-৫৭ দেখেন, উমাইমা বিনতু শারহিলকে বিয়ে করেন। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইমা বিনতু শারহিল। এই ব্যক্তিটা কে বলেন তো? এই ব্যক্তিটা কি আগের ব্যক্তি? নট, আগের মহিলা? এই নট। মহিলা কিন্তু আগের মহিলা না। এই মহিলার নাম হচ্ছে জাউনিয়া। আর আর যার বাগান বাড়িতে আনা হয়েছিল তার নাম ছিল উমাইমা। তাই না? ইয়াপ, ইয়াপ। আচ্ছা, এই হাদিসে দেখা গেল উমাইমা বিনতু শারহিলকে বিয়ে করল। মানে ওই যে যার বাগান বাড়িটা ছিল তার, ওহ! হুম, এটা একটা ডিফারেন্ট পারসন। হ্যাঁ? এটা কিন্তু সেই হুম। মেয়েটা কিন্তু এই মেয়েটা না। ঠিক আছে? এই মেয়েটা এইখানে দেখেন, মানে এই যে এই মেয়েটার কাছ থেকে রিফিউজ খায়া মোহাম্মদ আরেক ওই বাগান বাড়ি যার তারে বিয়ে করছে। হুম? আচ্ছা। এরপরে মজার কাহিনী আছে। এই মেয়েও তারে রিফিউজ করছে দেখেন। এই মেয়েও পরে তার কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন। সে সেটি অপছন্দ করল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উসাইদকে তার জিনিসপত্র গুটিয়ে দুখানা কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন। দেখেন ব্যক্তি কিন্তু ভিন্ন। এটা হচ্ছে উমাইমা বিনতু শারহিল, আর এইটা হচ্ছে জাউনিয়া, যাকে সেই মেয়েটাকে আনা হয়েছিল। মানে জাউনিয়া তো উমা ওকে ওই যে বাজারি বলছিল, তাই না? বাজারি বলছিল। হ্যাঁ। আর এই মেয়েটা তাকে বাজারি বলছে এরকম কোন প্রমাণ নাই। কিন্তু এই মেয়েও এটা অপছন্দ করছে। মোহাম্মদ তার দিকে হাত বাড়াইছে, সেটাও সেও অপছন্দ করছে। পরপর ২ টা মেয়ের কাছে রিফিউজ খাইছে তাহলে মোহাম্মদ। দেখেন তারা কিভাবে জিনিসটাকে ম্যানিপুলেট করেছে। ওরা বলতে আরো চাচ্ছে আরো ওয়েট, আরো ওয়েট, আরো ওয়েট, আরো ওয়েট, ওয়েট ওয়েট, আচ্ছা, ওয়েট। আচ্ছা, আচ্ছা। আরো মজা বাকি আছে, মজা ইন্টারেস্টিং, বাকি আছে, মজা ইন্টারেস্টিং। বাকি আছে। জি বলেন। এই যে মোহাম্মদ যে বাগান বাড়িতে লীলা খেলা করতে গেল, উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে একটা মাইয়ারে আনছে জাউনিয়া। এই মেয়েটার সাথে ১ম এ করতে চাইছে। রিফিউজ হইছে। মেয়েটা আল্লাহর কাছে পানা চাইছে, এইজন্য মোহাম্মদের ছেড়ে দিতে হইছে মেয়েটারে। করতে পারে নাই। মোহাম্মদের কিন্তু তখন টং হয়ে আছে। সে করতে পারে নাই। পরে সে কি করল? উমাইমা বিনতু শারহিলকে বিয়ে করল এবং তার কাছে আনা হলে তিনি হাত বাড়ালেন। সেও এটা অপছন্দ করল। এরপরে তারেও বিদায় দিল। এরপরে কিন্তু কি হইল? কিন্তু কিন্তু আসিফ ভাই আমার এখানে একটু কথা আছে। হ্যাঁ, আগের বলেন। যে মেয়েটা যাকে ওই যে উমাইমার বাড়িতে সে নিয়ে আসলো, লিটনের ফ্ল্যাটে যে মেয়েটাকে নিয়ে আসলো, ওই হুম। মেয়েটাকে কি সে বিয়ে করে এনেছিল নাকি না বিয়ে না করে এনেছিল? এই মেয়েটাকে বিয়ে করছিল এরকম কোন প্রমাণ নাই। এরকম কোন এভিডেন্স নাই। আচ্ছা, কিন্তু ওরা বোধহয় দাবি করতেছে ওকে বিয়ে করেছিল। এটাই ওদের একটা ইয়ে আছে। কিন্তু বিয়ে করলেও বাজারি-টাজারি বলছে মেয়েটা আরকি। আচ্ছা আপনি মেয়েটা চালিয়ে যান। মেয়েটা যে ইচ্ছুক ছিল না সেটা পরিষ্কার। মানে এবং এটা এই খুবই ২ টা মানে খুবই মেয়েই যে একটা ইচ্ছুক না, এই ২ টা মেয়েই যে ইচ্ছুক ছিল না, মোহাম্মদকে বিয়ে করতেও ইচ্ছুক না, মোহাম্মদের সাথে সঙ্গম করতেও ইচ্ছুক না। এইটা একদম পরিষ্কার। হ্যাঁ, কারণ এখানে যে ১ম মেয়েটাকে সে বলল যে, "তুমি আমাকে সমর্পণ করো।" হ্যাঁ, তার প্রতি উত্তরে মোহাম্মদকে সে ওই যে বাজে ভাষায় বলল যে, "তোমার মতন বাজারি লোক কেন আমি একসেপ্ট করব?" সেক্ষেত্রে যদি আমরা ধরেও নেই যে ওকে বিয়ে করছিল, তো এটা তো খুবই একটা জোর-জবরদস্তি বিয়ে করেছিল। হয়তো ধরে তাহলে বোঝা বেঁধে যাচ্ছে হ্যাঁ, জোর জবরদস্তিপূর্ণ বিয়ে হয়েছিল এটা। এটা বিয়ে তো বোঝাই করছিল। যাচ্ছে জোর আর জবরদস্তি করা হয়েছিল। সেকেন্ড যেটা আপনি দেখালেন, ওই হ্যাঁ, ওই যেই মেয়েটার বাগান বাড়ি তাকেই তো বিয়ে করল। তো মোহাম্মদ এত লুচ্চা কেন? মানে যে মেয়েটাকে বিয়ে করল সেও তারা রিফিউজ করল এবং তারা মুমিন এটাকে যাচাই করে দেখেন কি সুন্দর উনি বিয়ে করছে, তারপরে রিফিউজ করার পর কাতান শাড়ি দিয়া উনি চইলে আসছে। ভাই, আমি একটা মেয়েরে বিয়ে করব, মেয়ে রিফিউজ করবে আর আমি তারে কাতান সেলাই দিয়ে চলে আসবো। তো আমি কি ধরনের বিয়ে করতেছি? মানে এই যে তার যে একটা সিরিজ অফ ম্যারেজ সেটা একের পর এক করতেছে। সো শেষ হয় নাই ভাই, শেষ হয় আচ্ছা নাই ভাই, শেষ হয় বলেন। নাই, না আমি একটু শেষ হয় নাই। ক্লারিফিকেশন নিলাম। এটার থার্ড পার্ট আছে এটার। এটা সেকেন্ড পার্ট গেল। হ্যাঁ? তো এখন ফাইনাল পার্ট দেখবেন। ফাইনাল পার্ট হচ্ছে জি। এরপরে কি হইলো আমরা জানতে পারবো আ আল বিদায়া ওয়ান নিহায়া থেকে ৫ম খন্ড পৃষ্ঠা নাম্বার ৪৮৯। এখানে দেখেন একটা বর্ণনা আছে। বর্ণনাটা আমরা পড়ি। বর্ণনাকারী বলেন অমুক, অমুককে বিয়ে করেছিলেন ৮ হিজরির জিলকদ মাসে আর তার মৃত্যু হয়েছিল ৬০ হিজরিতে। ব্লা, ব্লা, ব্লা। তবে ইবনে আব্বাস ও কাতাদা বলেছেন আসমা বিনতুল নুমান ইবনু আবুল জাউন আল্লাহই সর্বাধিক অবগত। ইবনে আব্বাস বলেন, সে নবী করিম হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করলে তিনি রুষ্ট হয়ে
তার নিকট থেকে বেরিয়ে আসলে আ মানে নবী করিম হতে মানে নবী করিমের কাছ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করল যে ওই মেয়েটা বা মেয়েগুলা যে আমাকে ছেড়ে দেন। হ্যাঁ? হুম, হুম। এরপর নবী মানে মোহাম্মদের ওই এক যে অনেক সময় যে আমাদের দেশে দর্শন করতে গেলে মেয়েরা যে বলে, "আপনার আল্লাহর কসম আমারে ছাইড়া দেন, আল্লাহর আমারে কসম ছেড়েন আমারে না।" ছেড়ে দেন। হ্যাঁ, আল্লাহর ঠিক কসম লাগে এক্সাক্টলি আমার ওই সিনারিওটা আমার মনে পড়তেছে হ্যাঁ। আরকি। হ্যাঁ, হ্যাঁ। আমি চাই না আপনারে। আল্লাহর কসম হ্যাঁ, আমারে হ্যাঁ, আপনি ছেড়ে দেন। আল্লাহর হ্যাঁ, দোহাই আপনি আপনি ছেড়ে দেন। আমার ভাই লাগেন, আপনি আমার ভাই লাগেন, আপনি আমার বাবা লাগেন। এগুলা বইলা হ্যাঁ, মেয়েরা এই যে এই ধরনের কসম-টসম দিয়ে মানে কোন রকমের ধর্ষকের হাত থেকে তাদের রক্ষা পাইতে হয়। রক্ষা একদম পাইতে সেইম জিনিসটা এখানে ঘটছে। এইখানে মজা হচ্ছে হবে। এই যে মোহাম্মদ যখন কেইতা-মেইতা ঘর থেকে বাইর হয়ে আসছে তখন মোহাম্মদের এক চেলা তাকে বলতেছে, "ইয়া রাসূলুল্লাহ, আপনি এতে দুঃখিত হবেন না। আমার কাছে তার চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে।" মানে এক চেলায় বাইরে খাড়ায় আছে দেখেন। এক ভাই চেলায় বাইরে খাড়ায় আছে। এটা তো ওই চেলা আবার শুনছে, সবই শুনছে। কাহিনী সবই শুনছে যে মোহাম্মদ অপমান হয়ে বেরিয়েছে। হ্যাঁ? ওহ মোহাম্মদ যে মাই রিফিউজ গড! খাইয়া বেরিয়েছে, ওই বেড়ায় সবকিছু তার কানে গেছে। বেড়ায় শুইনা কইতেছে, "হ্যাঁ, নবী, আরে যে তো মানে মন খারাপ করেন না। আপনার তো খাড়ায় আছে। আমি আমার তো কাছে আরো বুঝছি ভালো আপনার জিনিস খাড়ায় আছে আছে। ভাই। আমার এটা কাছে আরো আয়াতের ভালো জন্য। মাল আছে। দেখেন, আমার কাছে আরো ভালো জিনিস আছে দেখেন।" এখানে বলতেছে বেটায়, "আমার কাছে তার চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে।" মানে মুহাম্মদের তো একটা ফুটা হইলেই চলে, বুঝছেন? মুহাম্মদের হ্যাঁ, তো আর হ্যাঁ, এত হ্যাঁ, হ্যাঁ। বাছবিচার নাই। হ্যাঁ? মুহাম্মদের তো এমন না যে ওই মেয়েটাকে তার ভাল লাগছে বা মেয়েটার প্রেমে পড়ছে, মেয়েটাকে তার মনে ধরছে এরকম কিছু না। সুন্দরী যুবতী পাইলেই মুহাম্মদ একটু মানে আছে তাইলেই তার হইল। তাইলেই তার কাম চলে। হ্যাঁ? না এটা আসিফ ভাই কি ধরনের ম্যানিয়াক সে দেখেন এখানে ৩ টা ঘটনা কিন্তু পর্যায়ক্রমে এসছে। তাই না? আমি মুমিনদের মাথা মোটা তো বুঝে না। ৩ টা ঘটনা পর্যায়ক্রমে এসছে এবং এটা কিন্তু আমরা বলতেছি না। মানে what has written in their scripts, রাইট? তো সেখানে ১ম একটা মেয়েকে বিয়ে করল। বিয়ে করার সরি একটা মেয়েকে একটা বিয়ে করে খেজুর নাই। বাগানে হ্যাঁ, খেজুর হ্যাঁ, বাগানে বে নিয়ে বা আসলো। বা বাগানে নিয়ে আসছে। নিয়ে বাগান আসলো বাড়িতে নিয়ে আসছে। বাগান ওই যে বাড়িতে ঢুকতে সালমান খানকে দেখবেন, সালমান খানের একটা বাগান বাড়ি আছে, বুঝছেন? ওইখানে আরে সালমান খান তো অনেক নায়িকাদেরকে নিয়ে ভাই সালমান খানের তো অনেক ইজ্জত আছে। ও লিটনের ফ্ল্যাটে নিয়ে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স শুনেন। ও যখন লিটনের ফ্ল্যাটে এই লুচ্চা নিয়ে আসলো ওই মেয়েটাকে, এখন আমরা জানতে পারতেছি না সে কি তার বউ কিনা। আচ্ছা যদি বউ হয়েও থাকে, যখন সে তার গায়ে হাত দিতে গেল, তখন মেয়েটা তাকে খুবই রূঢ় ভাষায় বলল যে, "বাজারি লোকের সাথে তুমি কিভাবে সাহস পাও আমার গায়ে হাত দিতে?" সেখানে সে মোহাম্মদকে রিজেক্ট করে দিল। নাম্বার 1 নাম্বার 2 ওইখান থেকে সে ইয়ে খেয়ে মানে থাপ্পড় খেয়ে লাথি খেয়ে উনি আসলো ওই যে মহিলা যার বাগান বাড়িতে নিয়েছিল সে তাকে বিয়ে করছে। এটা আমরা জানতে পারলাম। বিয়ে করার পরে ওই মেয়েটাও তাকে রিজেক্ট করল। আচ্ছা কেন রিজেক্ট করল? এটা মুমিন থেকে উত্তর দিতে হবে। রিজেক্ট করার পরে তারপরে উনি ওনাকে কাতান শাড়ি-টাড়ি দিয়ে কি করলো বেশ মানে ভুলায় ভালায় চলে আসলো। তো এখানেও কিন্তু মোহাম্মদ ফেইল হলো। ফেইল হয়ে সে যখন ব্যর্থ মনোরথ হয়ে চলে আসতেছে, তখন ওই যে আপনার কি বলে ওই যে কি পিচ্চি হান্নান বা ওই যে কি বলে গালকাটা কামালের মতো কানকাটা, আরেক কানকাটা কুদ্দুস। হ্যাঁ, গালকাটা কুদ্দুস আর ভাইরাল বাবুর মতন একজন বদমাইশ এসে বলতেছে, "আরে হুজুর আপনি কি বলেন? গাবতলীতে এসে কত ভালো, ভালো মাল আছে। চলেন না আপনার ওইখানে লইয়া যাবো।" ঘটনাটা তো তাই। ঘটনাটা তো তাই। দেখেন এই বেটা এই হারামজাদা আবার কি করছে? সে বলতেছে আমার কাছে এর চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে। পরে তিনি নিজের বোন দেখেন হ্যাঁ। আমার নবী করতে না পাইরা খুবই মনোকষ্টে আছে। খুবই অপমান হয়ে বেরিয়েছে ঘর থেকে, হ্যাঁ? বাগান বাড়ি থেকে অপমান হয়ে রুষ্ট হয়ে বেরিয়েছে আমার আমার নবী। এইজন্য আইসা চোখ টিপ দিয়া কইতেছে, "হুজুর আরে টেনশন লয়েন না। এগুলা নিয়ে কিছু এত মা 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 আপনি নিজেকে অপমানিত বোধ কইরেন না। আপনারা যেই মানে জুতার পেটা করলো, ছিঁড়া জুতা দিয়ে যে ২ মেয়ে আপনারে পিটাইলো, এতেও আপনার কিন্তু মান-সম্মান যায় নাই হুজুর, হ্যাঁ? আপনারে ২ টা মাইয়া যে আপনারে ছিঁড়া জুতা দিয়ে বাইরাইলো, এমনে অপমান করলো, আপনি কিন্তু ভাইবেন না আপনার সব মান-ইজ্জত সব গেছে গা। আপনার মান-ইজ্জত আছে। আপনি কিছু মনে করেন না। আপনি কিছু ভাইবেন না। আমার কাছে এর থেকে ভালো সুন্দরী আছে। দেখেন আমি দিতাছি, আমার বোনই আছে। আমার বোনরে দিতাছি, না আইনা দিতাছি। ওইটারে করেন, তাইলে এখানে মজা কিন্তু পাইবেন। একটা খুব সুন্দর মুমিনরা কিন্তু খুব একটা সুন্দর লজিক দাঁড়া করাবে। দেখছেন উনি ওনার নিজের বোনকে নবীর কাছে সমর্পণ করেছে। তাইলে তো বুঝা গেল ওই লুচ্চা বেটা ওর বোনরে দিয়ে ব্যবসা করে খায়, বুঝছেন? তা না হলে ওরকম লোকের কাছে তো কে দিবে ওই কার বোনকে? আমি তো দিবই না। তাহলে তো মুমিনরা কিন্তু এটাকে খুব গ্লোরিফাই করবে। দেখছেন নিজের গ্লোরিফাই বোনকে করুক, দিয়ে গ্লোরিফাই করুক। এইটা আমি চাই যেন এই জিনিসটাকে নিয়ে তারা গ্লোরিফাই করুক এবং না, না তার ওই শালা তোর বোনরে ব্যবসা করে বোনরে দিয়ে বোনের ইয়ে দিয়ে ব্যবসা করে চেক বাঙ্গায় আর খায়। বুঝেন নাই বোনরে দিয়ে। মানে মুহাম্মদের কোনো মানে এই যে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে মুহাম্মদের কোনো বাছ-বিচার নাই। হ্যাঁ? মানে মাইয়া হইলেই তার চলে। মানে হ্যাঁ? কিরকম সেক্স ম্যানিয়া কিন্তু দেখেন এইটাকে তারা
কতগুলা মানে মুখ। ১ম এ একটার কাছ থেকে জুতা পেটা খায় বেরিয়া আরেকটারে ধরছে, আরেকটারেও জুতা পেটা খাইছে। তারপর আরেকটারে আইসা চেলায় আইসা কইতাছে, "আমার কাছে আরো মাল আছে।" আরে একটা ২ টা জুতা মারছে তো কি হইছে? আমার কাছে আরো আছে। আমি দিতাছি। আমার বোনরে দরকার হইলে বোনরে দিতাছি, হ্যাঁ? বোনের সাথে করেন, মজা পাইবেন। হ্যাঁ? আমার বোন আছে ভালো, মজা পাইবেন হুজুর, হ্যাঁ? এটারে নিয়ে আইতাছি আমি। মানে কি রকমের একটা বীভৎস ব্যাপার ভাই। এইটা আমি চাই যেন মুমিন এটা নিয়ে আরো বেশি, লাইফের পর বেশি লাইফ আলাপ করুক। হ্যাঁ? হ্যাঁ, বেশি, হ্যাঁ। বেশি আলাপ করুক। আমি না এটা সবচেয়ে চাচ্ছি। ওরা করছে কি আপনার এই লেখাগুলা দেখিয়ে বলতেছে, বুঝছেন? আমি না এগুলা শুনতেছি, আমি বলতেছি হোয়াট দে আর টকিং অ্যাবাউট? এই যে আপনার কথাগুলা যে ওরা মানে প্রচার করতেছে, এ অল দোজ ওয়ার গোইং এগেইনস্ট দেম। অল দোজ ওয়ার বুঝছেন? কিন্তু কিন্তু বুঝতেছে না, বুঝেন? মানে বুঝতেছেন এদের হ্যাঁ, এদের বুদ্ধিমত্তার যে লেভেল, হ্যাঁ? এরা হ্যাঁ, ভাবতেছে কি আসিফ উদ্দিনকে খুব একটা জবাব তারা দিয়ে দিচ্ছে। কিন্তু কোন একটা সভ্য শিক্ষিত মানুষ যখন এই জিনিসগুলা জানবে যে তার নবী বাগানবাড়িতে একটা মাইয়ারে নিয়ে গেছিল। মাইয়া তারে কইছে বাজারি লোক, "ভাইরা তোর সাথে করুম না। ভাইয়া তুই যা।" না তারপরে সে বাজারি বাজারি কথাটা কিন্তু খুব খারাপ, বুঝছেন মানে কথাটা? বাজারে লোক বাজারে যেই সমস্ত মানে দালাল টাইপের লোক থাকে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। যে পিম্প এই বিশেষ করে পিম্পদেরকে এই যে গালিটা দেওয়া হয় যারা হচ্ছে গিয়ে মেয়ের দালালি করে। এক্সাক্টলি। এই টাইপের লোকদেরকে বাজাইরা লোক বলে। আমাদের আমি যেটা জানি সেটা হচ্ছে এই টাইপের লোকদেরকে সাধারণত বাজাইরা লোক বলে। যারা হচ্ছে মেয়ের ব্যবসা করে, হ্যাঁ? মেয়ে মানুষের করে, ধান্দা করে। কিন্তু এইটা যে একটা গালি এবং এটাতে যে একটা চরম রকমের অপমান হইছে। আমাকে যদি এই জিনিসটা কেউ বলতো ভাই, আমাকে যদি বলতো যে, "তোর মতো বাজারি লোকের সাথে করবো না।" বা তোর সা মনে করেন আমার কোন প্রাক্তন প্রেমিকে যদি এটা বলতো, আমি ভাই জিন্দেগিতে মুখ দেখতাম না। হ্যাঁ? ওইখানে তো এখন কেস ডিসমিস হয়ে যায় একটা লোকের এগেইনস্ট এ, তাই না? মানে হ্যাঁ, আপনি গেলেন একটা আপনি ভাই আমি আপনারা আমাকে রিজেক্ট করতে পারি। বুঝলাম আমরা সাধারণ মানুষ। কিন্তু একটা আল্লাহর নবী একটা মেয়ের কাছে গেল। মেয়েটা তাকে বলতেছে বাজারি লোক। আচ্ছা দেখেন এই যে মুমিনরা এই যে জিনিসগুলাকে যে আবার হাইলাইট করতেছে। ভাই আপনার ওইটা তো আপনার ইয়াতে সংশয়.com এ ছিল। লেট দেম বি দেয়ার। কিন্তু তারা ওইটাকে ওইখান থেকে পুল করে এটাকে আবার তারা প্রচার করতেছে। প্রচার করলে এই যে পরপর ৩ টা ঘটনা এখানে কিন্তু মুশফিক মিনার চুপ করে বসে রইছে, শুনতেছে সবকিছু, বুঝছেন? আর গ্লোরিফাই করতেছে। দেখছেন উনি হাত প্রশস্ত করে মানে আমরা অনেক সময় স্ত্রীকে একটু ট্যাপ করি না? মানে একটু মনঃক্ষুণ্ণ হইলে, "এই চলো, চলো, চলো।" এরকম জিনিস বুঝাইতেছে, বুঝছেন? বলে যে তাকে ট্যাপ মুশফিক করে কব কব মুশফিক মিনারও বলছে নাকি? আমি তো মুশফিক শুনি মিনার নাই। ওখানে চুপ করে বসে জিনিসগুলো শুনতেছে। বলতেছে তো ২ টা আপনার ওই চূড়া আঘাত কি ইস! বলে? এই যে আমি তো ২ টা চূড়া অপেক্ষায় আছি। আঘাত মুমিন। মিনার কখন এটা নিয়ে আমার সাথে কথা বলতে আসবে সেই অপেক্ষায় আমি তো আছি ভাই। হ্যাঁ, তো আমি দেখতেছি যে what they were saying all were going against them, against their logic, against their আর তারা স্থূল বুদ্ধিতে এগুলোকে গ্লোরিফাই করতেছে। কাতাহান শাড়ি দিয়ে দিছে। আপনি দেখছেন আমাদের নবী মোহাম্মদ। কিন্তু আপনি যেই জিনিসটা আবার বিদায়া আল নিহায়া থেকে আনলেন, সেটা তো আরো ভয়াবহ। যে আরে হুজুর আপনি মন খারাপ করলেন কেন? আমার বইন আছে না চলেন যাই। ও আলাদা বোনের ব্যবসা কইরা খায়। তো এগুলা সিম্পল সেন্স। আমি যদি জিজ্ঞাসা করতে যাই, বলবেন, "হ্যাঁ, আপনি পাইলেন কোথায় বোনের ব্যবসা?" Yeah, that's what it mean. দ্যাটস হোয়াট ইট মিন ওরকম একটা বাজাইদা মানুষ যেখানে ২ খান থেকে সে জুতা বাড়ি খেয়ে আসছে, রিজেক্ট হয়ে আসছে। একটা থার্ড মেয়ের কাছে আমি লোকটাকে আমি তো আমার বোনকে দিতাম না রে ভাই অ্যাজ এ হিউম্যান বিং। সো মানে মানে সো দিস চিন্তা করেন এই বেটাও বুঝছে যে আমার নবী এখন তো না করলেই তো তার না, হ্যাঁ? না করলেই তো হইব না। আমার নবীর এখন খাড়াইছে এখন তো ভাই আমার নবীর তো করতেই হইব। ওটা ডাউন দরকার হইলে আমি বোনরে দিয়া দিতেছি, হ্যাঁ? দরকার হইলে আমি বোনরে আইনা দিতেছি। তাও আমার নবী ঠান্ডা থাকুক, হ্যাঁ? আমার নবী মানে কইরা টইরা ঠান্ডা হোক। সেটাই। এই যে এগুলা নিয়ে আমার কাছে খুব ইয়ে লাগে।